আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে আমি আলু পনিরের তরকারি নিরামিষ করেছিলাম। প্রথমেই সাদা তেল গরম হয়ে গেলে পিস করে কাটা পনিরগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম তেলে, দিয়ে পনিরগুলো হালকা তোমরা যেমন ভাজবে, আমি তো একটু বেশি ভাজা পছন্দ করি, তাই একটু লাল লাল করে ভেজে নিয়েছি পনিরগুলো। আমার পনির ভাজা প্রায় কমপ্লিট। পনির ভাজার পর গরম জলের মধ্যে অল্প নুন আর চিনি দিয়ে ভালো মতো জলটা গুলে নেওয়ার পর পনিরটা দিলে পনিরগুলো নরম থাকে। আমি শুনেছিলাম আমার একটা বৌদির কাছে, তাই আমি এইভাবে পনিরটা রান্না করি। এদিকে আবার গ্যাস ধরিয়ে দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিলাম। আস্তে আস্তে আলুটাও দেখো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভাজার পর ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে এর মধ্যে আমি টমেটোও দিয়েছিলাম। মশলাটা কষানোর পর আমি আলু আর টমেটোটা দিয়ে আরও ভালো মতো কিছুক্ষণ কষিয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর থালাটা তুলে দেখছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। খুন্তি দিয়ে তরকারিটা ভালো মতো নেড়ে দিলাম আর আলু টিপে দেখছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। আমি তো এইভাবেই দেখি যে আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে তো, না তো খেতে তো ভালো লাগে না। আমি দেখলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আলু সেদ্ধের সময় দিলে না আরও বেশি নরম হয়ে যায়, ওই জন্য যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পনিরটা দিবে, দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো আমার পনির তৈরি।